সাকরাইল থানা ধুলাগড়ে এক ব্যক্তির বাড়িতে প্রায় 11 লক্ষ টাকা নগদ চুরি হলো। একই সঙ্গে প্রায় 4 লক্ষ টাকার সোনার গহনা নিয়েও চম্পট দেয় চোরের দল। দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। যেটা জানা যাচ্ছে, চোরের দল বাড়ির ছাদের একটি দরজা দিয়ে প্রবেশ করে। এরপর ঘরের একটি ছোট জানালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে আলমারির চাবি খুলে প্রায় 11 লক্ষ টাকা নগদ এবং 4 লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানা পুলিশ। কল্যাণ অধিকারী। হ্যাঁ, প্রতিদিনের মতো নয়, গতকালও রাত 11টায় খাওয়া দাওয়া করে 12টায় শুই। ওই ঘরটাতেই রেগুলার আমি শুই, কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি। তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা, ওইখান থেকে একটা সাইডে একটা জানলার পজিশান আছে, ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো। চোর দূরের কেউ নেই, একদম আশেপাশের চোর। আমার মানে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায়, সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম। সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে। প্রায় ধরুন না 11-12 হয়ে যাবে ক্যাশ টাকা। হ্যাঁ, 11-12 লাখ টাকা। গয়না 3টে গয়না অনেক দিন আগে কিনেছিলাম, খেয়াল নেই, 3টে গয়না ছিল। সব মিলিয়ে ধরুন না 3টে গয়না, ধরুন না 2.5 ভরির মতো 3টে গয়না। 3টে গয়না ছিল, আর 15 অবশ্যই হয়ে যাবে। তো 15 হয়ে যাবে। হ্যাঁ, সর্বস্ব লুট করে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, বলেছি আমাদের পাশেই ফাঁড়ি আছে ধুলাগড়, এইখানে পাশেই ফাঁড়ি আছে, ওনাদেরকে বলেছি, ওনারাও ইনকোয়ারি করে গেছেন। দেখা যাক ওনারা কত কি করতে পারেন। আমার নাম মিরজাহান সেপাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে সাকরাইলে ধুলাগড়ের হাজি সাহেব পাড়ার বাসিন্দা মিরজাহান সেপাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিরজাহান পরিবারের সদস্যরা জানিয়েছেন, গরমের জন্য রাতে বাতানুকালে একটি ঘরে সবাই ঘুমোচ্ছিলেন। পাশের ঘরে আলমারিতে মিরজাহানের ছেলে এবং মেয়ের বিয়ের জন্য যাবতীয় টাকা এবং সোনার গহনা রাখা ছিল। পাশাপাশি ব্যবসার জন্য বেশ কিছু টাকা রাখা ছিল। গভীর রাতে চোরেরা ছাদ টপকে বাড়িতে ঢোকে। তারপর ছোট একটি জানালা ভেঙে পাশের ঘরে ঢুকে চাবি খুঁজে বার করে তারা আলমারি করে প্রায় নগদ 12 লক্ষ টাকা এবং 2.5 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়। খোলা ছিল, মানে লকার খোলাই ছিল, ওনারা চাবি ওখানেই রেখেছিল। এটা এমন না যে ব্রেকিং হয়েছে, হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে, সেরকম নজরও পড়লো না। তো যেটুকু দেখলাম যে কোথার থেকে হয়তো আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে, কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে, কোনো রকম সার্চ বা কিছু করা হয়নি। বলেছে অ্যাপ্রক্স 10 লাখ টাকার মতো। দেখা যাচ্ছে, ইনভেস্টিগেশন করা হোক, দেখা যাক। দেখছি এখনও প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে, ফার্দার ইনভেস্টিগেশন চলবে। সেক অফ ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না।